আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাই জানতে চাইতেছেন যে কাতারে বর্তমান চেঞ্জের কত টাকা লাগে? আপনি ১ম এ একটা কোম্পানিতে আসছেন, ১ বছর হয়ে গেছে। এখন যে সরকারি ফিস ওইটা হলো গিয়ে আপনার ৳২২৫০ ঠিক আছে? তো যদি আপনার আইডি শেষ হয়ে যায়, আইডির জন্য লাগবে আরো ৳১২৫০ তাহলে এদিকে ৳২২৫০ আর এদিকে হলো ৳১২৫০ তার মানে আপনার টাকা লাগতেছে ৳৩,৫০০ ৳৩,৫০০ এ আপনার চেঞ্জ কমপ্লিট। এখন এইখানে ডিপেন্ড করে যে কোম্পানিতে আপনি আসছেন, ওই কোম্পানি কি আপনার কাছ থেকে কোনো ফায়দা নিতেছে কিনা। কিন্তু সরকারি এইখানের যে হুকুমতের ফি, ওইটা হলো ৳২২৫০ ১ম বার চেঞ্জ। ১ বছর আপনার হইছে এখন চেঞ্জ হবেন। ১ম বার চেঞ্জ কাতারে আইসা ৳২২৫০ হুকুমতের ফি দিতে হয় এবং আইডির জন্য ৳১২৫০ টোটাল হলো ৳৩,৫০০ ঠিক আছে? আর যদি কোনো ভাই একবার পরিবর্তন হওয়ার মানে একবার কোম্পানি পরিবর্তন করছেন। কারণ আগে তো অনেকে ৬ মাস ৩ মাস পরই কোম্পানি চেঞ্জ হওয়ার সুযোগ আছিল। এখন না হওয়ার নিয়ম হইছে ১ বছর আগে চেঞ্জ হয় না। তো ধরেন আপনি কাতারে আসার পরে একবার চেঞ্জ হইছেন ৩ মাস বা ৫ মাস পরে। ঠিক আছে? কোম্পানি নিয়ে গেছে। এখন আপনি যদি আবার চেঞ্জ হতে চান, তার মানে এটা হলো আপনার ২ নাম্বার টাইম। ২য় টাইমে আপনি যখন চেঞ্জ হবেন তখন ৳২২৫০ এর সাথে আরো ৳৫০০ যোগ হবে। তার মানে ৳২৭৫০ দিতে হবে। কিন্তু আইডির টাকা ৳১২৫০ ঠিক আছে? তো এইটা হলো মূল বিষয়, চেঞ্জের বিষয়। আর চেঞ্জ তো ১ বছরের আগে হচ্ছে না এটা আপনারা জানেন। তো যারা প্রশ্ন করছিলেন যে কাতারে চেঞ্জ ১ম চেঞ্জ, ২য় চেঞ্জ হতে কত টাকা লাগে? হুকুমতের ফিস। তো হুকুমতের ফিস এইটাই লাগে। বড়, বড় কোম্পানি আপনাদের কাছ থেকে যাদেরকে আপনাদেরকে চেঞ্জ করে নিয়ে নিবে, ওরা কিন্তু ওই টাকাটা নেয় না। কারণ আপনাকে দিয়ে তারা কাজ করিয়ে বেনিফিট করবে। ওইখান থেকে তাদের মানে পুষিয়ে যায়। আর যারা সাপ্লাই কোম্পানি ভিসা বিজনেসের জন্য চালুই করছে, ওরা হয়তো আপনার কাছে কিছু টাকা দাবি করতে পারে বেশি। তো এইটা হলো মূল বিষয়। তো যারা জানেননি আশা করি ভিডিও দেখে উপকৃত হবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকার হয় এবং যেটা প্রয়োজন ওইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আশা করি বুঝতে পারছেন চেঞ্জের টাকার বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।